হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি আবার চলে আসলাম ক্লাস 10-এর বিকল্পধর্মী প্রশ্নগুলোর উত্তর বেছে নাও এই পর্যায়ের 4 নম্বর সেট নিয়ে। তাহলে চলে আসো, আমরা দেখি এই 4 নম্বর সেটে কি কি প্রশ্ন আছে। নাম্বার 1, বিশ্ব পাতার বক্ষে কি ঝোলে? উত্তরগুলোর মধ্যে দেখে নিই। ক তরবারি, খ ছুরিকা, গ কৃপান, ঘ পতাকা। 2 নম্বর প্রশ্ন, সেনাপতি পদে আমি বরিনু তোমারে। তোমারে বলতে কাকে বোঝানো হয়েছে? রাবণকে, ইন্দ্রজিৎকে, বীরবাহুকে না বিভীষণকে? 3 নম্বর প্রশ্ন, গভর্নমেন্টের অনেক টাকা অপব্যয় হচ্ছে। কোথা থেকে প্রশ্নটা করেছি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ক সাধারণ মানুষের পিছনে, খ বুনো হাতির পিছনে, গ পুলিশের পিছনে, ঘ বুনো হাঁসের পিছনে। 4 নম্বর প্রশ্ন, হরিদার ঘরে আড্ডা দিত 5 জন, 4 জন, 3 জন না 2 জন? 5 নম্বর প্রশ্ন, সমূলে নির্মূল করিব পামরে আজি। পামর বলতে কাকে বোঝানো হয়েছে? ক গুণী, খ ভোগী, গ দুর্জন ব্যক্তি না অসৎ ব্যক্তি? 6 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের জামার রং ছিল ক গেরুয়া, খ রামধনু, গ নীল, ঘ সাদা। 7 নম্বর প্রশ্ন, হরিদার মতে সব তীর্থ রয়েছে কোথায়? ক মানুষের বুকের ভিতর, খ গভীর অরণ্যে, শূন্য আকাশে না ঘ হিমালয়ের চূড়ায়? 8 নম্বর প্রশ্ন, উল্কা ছুটায় নীলখিলানে। নীলখিলান বলতে বোঝায় গাছপালাকে, প্রাসাদকে, সমুদ্রকে নাকি আকাশকে? 9 নম্বর প্রশ্ন, ব্যাকরণধর্মী প্রশ্ন, বর্মা অয়েল কোম্পানি কি ধরনের সমাস? বাক্যাশ্রয়ের সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস, নিত্য সমাস? কোনটা? 10 নম্বর প্রশ্ন, ভূপতিত এটা একটা সমাসবদ্ধ পদ, এটাকে ব্যাসবাক্য করালো ভূতে পতিত। এটা কোন ধরনের সমাসের উদাহরণ? সাধারণ কর্মধারা সমাস, অধিকরণ তৎপুরুষ সমাস নাকি বহুব্রীহি সমাস না দ্বন্দ্ব সমাস? 11 নম্বর প্রশ্ন, কথা অমৃতের ন্যায় এখানে উপমেয় পদটি কি? অমৃত, ন্যায়, কথা না কোনোটাই নয়? 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সমার্থক বা প্রায় সমার্থক দ্বন্দ্বের দৃষ্টান্ত নয়? দয়া মায়া, ভালো মন্দ, কথাবার্তা, হাট বাজার। আমাদের 4 নম্বর সেটের প্রশ্নগুলো দেখা হয়ে গেল। ঝটপট তোমরা উত্তরগুলো তৈরি করো। যেটা পারবে না অবশ্যই 5 নম্বর সেটের সাথে আমার 4 নম্বর সেটের উত্তর চলে আসবে, তোমরা মিলিয়ে নিও। আশা করি তোমরা পারবে। চলে আসছি আমরা 3 নম্বর সেটের উত্তর নিয়ে। প্রথম প্রশ্নটা ছিল, নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো। উত্তরটা রয়েছে কি 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 উত্তর রয়েছে? চূড়ামণি, মধ্যমণি, বীরমণি না রাক্ষসশেখর? কাকে বলা হয়েছে নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো? উত্তরটা হবে গ। দ্বিতীয় প্রশ্ন, হরিদা শুধু তার উনানের আগুনের আছে কি ফুটিয়ে দেন? উত্তরটা হবে ঘ জল ফুটিয়ে দেন। 3 নম্বর প্রশ্ন, মৃত্যু গহন কোথায়? মৃত্যু গহন হলো খ অন্ধকূপে। 4 নম্বর প্রশ্ন, রূপসী বাইজি মুচকি হেসে আর চোখ টিপে কি এগিয়ে দিচ্ছে? গ ফুল সাজি এগিয়ে দিচ্ছে। 5 নম্বর প্রশ্ন, সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু ড্যাশ। শূন্যস্থান পূরণ করো। এখানে খ উত্তর বীরেন্দ্র। 6 নম্বর প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শোনো। বুড়ো মানুষটা কে? উত্তর হবে ঘ নিমাই বাবু। 7 নম্বর প্রশ্ন, মা ভই শব্দের অর্থ কি? অর্থ হলো ক ভয় না পেয়ে এগিয়ে চলা। 8 নম্বর প্রশ্ন, বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার কত হয়েছিল? রোজগার হয়েছিল খ 8 টাকা 10 আনা। 9 নম্বর প্রশ্ন, ব্যাকরণধর্মী অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটা? গ অনুগ্রহ। 10 নম্বর প্রশ্ন, সমাসে ব্যাস শব্দের প্রতিশব্দ কি? খ বিগ্রহ।
11 নম্বর প্রশ্ন, নিত্য সমাসের উদাহরণটা হলো গ যুগান্তর। আমরা জানি নিত্য সমাস কাকে বলে, যে সমাসের কোনো ব্যাসবাক্য হয় না, সেই হিসাবে হবে গ যুগান্তর। 12 নম্বর প্রশ্ন, দ্বিগু সমাসের পরপদটি হলো ঘ বিশেষ্য। দ্বিগু সমাসের যদি একটা উদাহরণ আমরা দেখি তাহলে হবে, মনে করো 5 মাথা, 5টি মাথার সমাহার, ব্যাসবাক্য করলে হচ্ছে 5টি মাথার সমাহার। তাহলে প্রথম পদটা হলো 5টি, যেটা হলো বিশেষণ পদ, আর মাথা হলো বিশেষ্য পদ, তাহলে পরপদটা বিশেষ্য, তাহলে এই হিসাবে হবে কি এখানে ঘয়ের উত্তর। আশা করি তোমরা তোমাদের উত্তরগুলো মিলিয়ে নিচ্ছ, তার মধ্যে অবশ্যই সবাই ফুল মার্কস পাবে আশা করি। দেখতে থাকো পরবর্তী ভিডিওগুলো, যেখানে আরো কয়েকটা সেট তোমাদের আসবে, প্রশ্নধর্মী সেট আসবে, যেটা তোমাদেরকে সেকেন্ড সাবমিটিভে তোমাদেরকে সাহায্য করবে। নিজেরা দেখো এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দাও, বন্ধুদের মধ্যে বিষয়টাকে ছড়িয়ে দাও, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দিও। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।